আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। ও পয়গম্বর, আপনাকে তো চলে যেতে হবে বলে আমার হায়াতটাকে একটু বাড়ানো যায় না? আমার হায়াতের সময়টাকে একটু বৃদ্ধি করা যায় না? তোমার রব, তোমার মালিককে জিজ্ঞাও, আমার নির্দিষ্ট সময় যা কিছু রয়েছে তার চাইতে একটু বাড়াও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আপনার নবী তো বলে হায়াতটাকে একটু বৃদ্ধি করার জন্য। হায়াত বৃদ্ধি করবে কিভাবে? এটারও কৌশল আছে। আল্লাহ তাআলা কুদরতিভাবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সময় নির্দিষ্ট করা ছিল ইন্তেকালের, এই সময়টার মধ্যে ইন্তেকাল করে দিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিল। এই লাঠিটা জমিনের মধ্যে বর দিয়ে এভাবে কাঠে উন্দে, আমরা যেটাকে বলি নিচু হয়ে এভাবে দাঁড়িয়েছিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটাকে কবজ করে নিয়ে গেলেন। এই মসজিদুল আকসার কাজ শেষ হওয়া পর্যন্ত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে রইলেন মৃত্যুশায়িত অবস্থায়। যে বড় বড় বাচ্চারা তারা ভয়ে আতঙ্কিত অবস্থায় বাচ্চা দাঁড়ায় রয়েছে, ধোঁকাবাজি করার কোনো সুযোগ নাই। তারা 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 তাদের নির্দিষ্ট সময়ে তারা তাদের অবস্থানে কাজ শুরু করে শেষ করে দিলেন। জিনদের মধ্যে এমন কিছু চালাক বাটপার জিন ছিল, তারা কাছে এসে দেখে ডাক দেয়, ডাকে সাড়া দেয় না, লাড়া দে ধরে না। কাজ শেষ, লাঠির নিচে ইউ পোকা তালা পোকা, এই পোকা গুলো জমিনের লাঠিটা খাইতে খাইতে লাঠির নিচে খাওয়াও শেষ। লাঠি ভেঙ্গে পড়ে গেলেন নবী, আর ওদিকে কাজও শেষ হয়ে গেল। আমার মালিক এমন মালিক, যে মালিক উভয় জাহানের বাদশা, যে মালিক বড় বড় ফিরআউন, সাদ্দাত, হামান, কারুন বড় বড় লিডার, এমন বড় বড় লিডার কারুন সাদ্দাত একটা জান্নাত বানাইলেন। সাদ্দাত এমন একটা জান্নাত বানাইলেন যে জান্নাতটা এত বড় মাপের ছিল, এত বড় মাপের। সাদ্দাত এমন একটা জান্নাত বানাইলেন, জান্নাত বানানোর পর সাদ্দাতে জান্নাতের ভিতরে ঢুকবে, আমার নিজের বানানো জান্নাত, আমি জান্নাতের ভিতরে ঢুকবো। আল্লাহ তাআলা বললেন, বাহাদুরি মাস্তানি করার জায়গা পেরে না, আমি রবের সাথে করো। জান্নাতে ঢোকার আগেই সাদ্দাতের ইন্তেকাল হয়ে গেল। আমার মালিক রব্বুল আলামিন, উভয় জাহানের মালিক, যে মালিকের সাথে টক্কর দিয়ে পাল্লা দিয়ে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে নিয়ে শেষ লগ্ন পর্যন্ত, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে শেষ লগ্ন পর্যন্ত যত বড় মাপের বাদশাহের বাদশা বলো না কেন, এমন এক বাদশার আমরা পূজা করি, এমন এক বাদশা আমরা দাসত্বগিরি করি, যে মালিক এমন মালিক, উভয় জাহানের প্রতিপালক। তারপর আল্লাহ তাআলা বলেন কেমন মালিক। মুফাসসিরিন কেরাম বলেন, আমার মালিক এমন মালিক, যে মালিকের রহম দয়া মায়া যত বড়, সেই মালিকের আযাব ও গজব তত বড়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এমন করুণাময় মালিক, অসীম দয়ালু মালিক, এমন রহমান রহিম, এমন রহমান রহিম আমার আল্লাহ। জাহান্নামী মানুষ বহুদিন যাবৎ জাহান্নামের ভিতরে অবস্থান করার পর, আমার মালিক এমন রহমান বহুদিন যাবৎ জাহান্নামের মধ্যে অবস্থান করার পর, এবার এই জাহান্নামী ব্যক্তিটাকে উঠিয়ে এমন একটা জায়গা দিলেন, জাহান্নাম থেকে তার নিকটে একটা ফলের বাগান, এমন একটা ফলের গাছ দিলেন। ফলের গাছের নিচে বান্দাটা অবস্থান করার পর এবারই মালিক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ এত মাপের বড় আমাকে মুক্তি দিলা, তুমি তো রহমান রহিম,
এত বড় মাপের মুক্তি দিল আমাকে জাহান্নাম থেকে, আমাকে বের করে এমন একটা গাছের নিচে জায়গা করে দিলা। এবার আল্লাহ তাআলা এই বান্দাটার কার্যকলাপ দেখার জন্য একটু এই বান্দার সাথে একটু কথোপকথন করে এই গাছটা দেওয়ার পর এই গাছ থেকে আর একটু দূরে আর একটা গাছ আল্লাহ তাআলা কুদরতি ভাবে বানিয়ে দিলেন। আর রহমানির রহিম, আমার আল্লাহ এমন রহমান রহিম, জাহান্নাম থেকে বের করা মানে তার জন্য বড় মাপের একটা মুক্তি, তাই না? জাহান্নাম থেকে ব্যক্তিকে বের করে দিলেন। এবারে ব্যক্তিরা এই গাছের নিচে অবস্থান করে তার হচ্ছে বড় মাপের চাওয়া পাওয়া আর কিছু আছে নাকি? এবারে ব্যক্তিটার একটা গাছ দেখতে পেল, ওই গাছের নিচে আরো সুন্দর ছায়া। এবার এই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমাকে ওই গাছের নিচে অবস্থান করিয়ে দেন। এভাবে বলতে 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 বহু সময় বলার পর আল্লাহ তাআলা বলে, আচ্ছা যা ওই গাছের নিচে যা। ওই গাছের নিচে অবস্থান করার পর এবার কেমন জানি বড় মাপের একটা ঘর সামনে নূরের দ্বারা ঝলমল করে, নূরের দ্বারা ঝলমল করে। এবারে বান্দাটা দেখে বড় হতাশ হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, পাগল পারা হয়ে গেল, বড় দিশাহারা হয়ে গেল। আমি এমন কি দেখতেছি, আমার জন্য এমন কি রয়েছে? আমি জাহান্নাম থেকে মুক্তি পাইলাম, এটা আমার জন্য বড় চাওয়া, এটা আমার জন্য বড় মুক্তি। এবার এই ব্যক্তিটা ওই ঘরের দরজাগুলো ঝলমল ঝলমল করা এই কার্যকলাপগুলো দেখে আল্লাহর কাছে তাওয়াজু বিনয়ের সাথে বলে, ও আল্লাহ আমি আপনার কাছে আর কিছুই চাই না, কিছুই চাই না, কিছুই চাই না, আমাকে ঘরের ভিতরে ঢুকায়া দিন। এবার আল্লাহ তাআলা কুদরতি ভাবে বলে, যা ঘরের ভিতরে ঢুকে যা। এই বান্দার কার্যকলাপ দেখে আল্লাহ তাআলা কুদরতি ভাবে হেসে দেয়। আর রহমানির রহিম, আমার আল্লাহ এমন দয়া, আমার আল্লাহ এমন রহমান রহিম যে আল্লাহ বান্দাকে বহুদিন যাবত অসুস্থতা অবস্থায় ফেলে রাখে। এই বান্দা দিশেহারা হয় না, দিশেহারা হয় না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস বড় বহু লম্বাকার ইতিহাস। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুদিন যাবত অসুস্থতা অবস্থায় পড়েছিল। কিরা শরীরটাকে খেয়ে কেমন জানি একটা নোংরা পরিবেশ হয়ে গেল পুরো শরীরটা। ইতিহাসের 11 জন স্ত্রী ছিল, সবাই পালিয়ে গেল। এমন জামা, এমন স্বামীর কাছে থাকবো না, এমন খেদমত পারি না। সর্বশেষ পরিশেষ একজন স্ত্রী ছিল, সেবা খেদমত করতে 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 এমন আল্লাহ সন্তুষ্ট অর্জন করে ফেললো। ইন্নাল্লাহা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য ধারণটা এমন ছিল, বহুদিন যাবত রোগান্বিত অবস্থায় থাকতে থাকতে এমন হয়ে গেল। তারপরেও আল্লাহ তাআলা রহমান রহিম, আমাকে আল্লাহ তাআলা সুস্থ দিয়েছেন, তিনি সুস্থতা দান করবেন। আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছিলেন, এবার আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন, তিনি আমাকে আবার সুস্থতার নিয়ামত দিবেন। অসুস্থতার নিয়ামত চিনে নে, এটাকেই বলে রহমান রহিম। সেই মালিকের কাছে চাইতে চাই কিনা? এখন তো অসুস্থ হয়ে গেল, দৌড়ায় আল্লাহর কাছে চাই না, নামাজ নাই, কালাম নাই, তাসবিহ নাই, ইবাদত বন্দেগি কিচ্ছু নাই, দৌড়ায় ডাক্তারের কাছে, দৌড়ায় আপনার কাছে আমার সন্তানের হায়াত চাই, আপনার কাছে আমার মা বাবার হায়াত চাই, আপনার কাছে আমি আমার মেয়ের হায়াত চাই, মরে গেলে শেষ হয়ে যাব। বহুদিন যাবত রহমান রহিম, এমন রহমান রহিম যে রহিম দয়াময়ী, আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি তো আল্লাহ তাআলা দিতে দেরি করেন। এই চলে যায় কেন? বসেন, প্রধান বক্তা তো আছে, প্রধান বক্তা আছে। আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরাম এখন রয়েই গেছে। আপনাদেরকে ধরে রাখার জন্য, আপনাদের এলাকার মানুষ হিসেবে একটু কৌতুকতা মহাব্বত বজায় রাখার জন্য আমাকে বসানো হয়েছে। আমি তেমন মানের বক্তাও না, তেমন মানের কিছু না। এই যে আপনাদের সাথে একটু মুযাকারা করতেছি, এটাকে তাফসীর বলে না, ওয়াজ বলে না। যে ওয়াজ রাসূল সাহাবায়ে কেরামদেরকে করতেন, যে ওয়াজ রাসূল করতেন সাহাবায়ে কেরামদেরকে, ওয়াজের অবস্থা এমন ছিল, রাসূল করতেন আর সাহাবায়ে কেরামরা কান্না করতে করতে শরীরের জামা ভিজে যেত,
চোখ দিয়ে পানি জলমল করে টপ্পর করে পড়ছে। আমি তো ওয়াজ করতেছি না, আপনাদের সাথে একটু মুজাকারা করতেছি। সময়কে এভাবে মাইক বন্ধ করেও তো রাখা যায় না। প্রধান বক্তা আছে আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরামরা আছে। মাসুদুল করিম সাহেব আলহামদুলিল্লাহ 2 বছর আগে মনে হয় এখানে আসছিলেন, সূরাতুল বাকারা আলোচনা করছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, দিক নির্দেশনামূলক আলোচনা। সুন্দরভাবে মানুষদেরকে বুঝাইতে পারে, মানুষের অবস্থা বুঝে তিনি কথা বলতে পারেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বক্তা মুফতি ফয়জুল্লাহ সাহেব আমার নিকটতম একজন ব্যক্তি, সারা বাংলাদেশ তিনি ঘুরেন। তিনি আমার মহাব্বতে আপনাদের ভালোবাসা এখানে আসবেন ইনশাআল্লাহ। আজকে আলোচনা শুনবেন, শুনে দোয়া করে দোয়া নিয়ে তারপরে যাবেন। মাঝখানে আরেকটু কথা বলে, আমাদের দীর্ঘদিন পর আমরা এই মুফতি মজলিসটা করতে পেরেছি। এটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত, অনুগ্রহ, ফজল ও করম। যে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করতেন তাহলে আমরা এই মুফতি মজলিস এভাবে বরকতি প্যান্ডেলের নিচে আমরা বসতে পারতাম না। এই তো আলোচনা, আলহামদুলিল্লাহ আলোচনাতে এগুলোই বলতেছি যে আল্লাহ তাআলার কাছে শুধু কৃতজ্ঞতা প্রকাশ করব, শুকরগুজার করব। তো বলতে চেয়েছিলাম সূরাতুল ফাতিহা আর রহমানির রহিম, এই রহিমের ব্যাখ্যা, রহমানের ব্যাখ্যা মুফাসসির کرام বহু লিখেছেন। রহমান রহিম, এমন রহমান রহিম যে রহমান রহিমের কাছে আমার আপনার হায়াত ও জিন্দেগির দায়বদ্ধতা। আপনি যতই ঘোরাফেরা করেন, যতই চলাফেরা করেন, যত বড় মাপের ডাক্তারের কাছে যান, আপনার নির্দিষ্ট সময়ের হায়াত যদি আপনার থেকে চলে যায়, আপনার 1 সেকেন্ডও আপনার জন্য দেরি হবে না যে আপনি দুনিয়ার বুকে থাকবেন। এই হলো রহমান রহিম। আবার আপনার জন্য যদি আল্লাহ তাআলা এমনটাই চায় যে ব্যক্তির দ্বারা, এই আবেদে খাস বান্দার দ্বারা দুনিয়া আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য বহু খিদমত হচ্ছে, তাহলে কি হবে জানেন? একজন বুজুর্গানে কেরামের এমন একটা ইতিহাস ছিল। আর একটা কোন বক্তা বকিল, এমন একটা অকৃতজ্ঞ জাহেল মূর্খের অবস্থা এমন ছিল, দুজনে এলাকার মধ্যে তারা চলাফেরা করে। তো বুজুর্গ ব্যক্তি গাছের নিচে অবস্থায় বসে থাকে। যখন গাছের নিচ থেকে চলে যাওয়ার পর গাছের পাতা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আপনার কাছে আমি এটা চাই যে এই বুজুর্গ ব্যক্তি যে গাছের নিচে অবস্থান করেছিল, আপনি আরেকটু সময় ওনাকে বসায় রাখবেন। আরে কোন মস্ত বকির ওই অজ্ঞ জাহেল মূর্খ যে কৃতজ্ঞ করে আল্লাহর উপর, কৃতজ্ঞতা করে না, শুকরগুজার করে না, এটা যখন এই গাছের নিচে এসে বসে, এই গাছের পাতাগুলো আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ এই কোন বক্তটাকে আমার গাছের ছায়ার থেকে উঠিয়ে নিন। শুধু এই গাছের ছায়া আল্লাহর কাছে দোয়া করে না, তার জন্য পুরো এলাকা, সমাজ, রাষ্ট্র, পরিবার তার বিশৃঙ্খলার জন্য, উশৃঙ্খলার জন্য থাকতে পারে না মানুষ। দিন শেষে এমনটা হয়ে গেল, এই কোন বক্ত বকিল আর বেশি দিন টিকতে পারে না এই দুনিয়াতে। আবার এই বুজুর্গ ব্যক্তির এমন হলো, এই কোন বক্ত বকিল ইন্তেকালের বহু দিন পরে, বহু বছর পরে এই বুজুর্গ ব্যক্তির ইন্তেকাল। তো রহমান রহিম যিনি আমাদেরকে প্রতিনিয়ত সময়ে ঘুমান্বিত অবস্থায় ঘুমাইতে যায়, ঘুমের ঘরে ঘুমাইতে যায়, আমার থেকে রূহ নামক যন্ত্রণা যখন চলে যায়, তো আল্লাহ তাআলা যদি এমনটা চায় যে রূহটা আবার তোর ভিতরে দিব না, বেঁচে থাকার কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। তারপর আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন। আমি তো আপনাদেরকে নিয়ে বেশি আগাইতে পারি না, 2 আয়াতে আমি ঠিক হয়ে গেলাম। ইনশাআল্লাহ আমাদের বিশেষ বক্তা সূরাতুল বাকারা থেকে তাফসীর করবেন, আমি শুনবো ইনশাআল্লাহ। আপনারাও থাকবেন না? দেখি তো কারা কারা ভাগবেন। হ্যাঁ, এই যে জুসে ঘুষার আছে, সবাই ভাগবে, এটাকেই বলে জুসে ঘুষার। ইনশাআল্লাহ থাকবো তো? হাত তুলে আল্লাহকে দেখা দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, আজকের মাহফিল সফল হোক। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল সফল হোক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর প্রথমে আমাকে সঠিকভাবে, সহিভাবে আমল করা এবং বুঝদান করে, তারপর আপনাদের যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর সকলকে আমল করা তৌফিক দান করেন।